পুলিশি বাধা উপেক্ষা করে সারা দেশে বাংলা ব্লকেট পালন করেছে শিক্ষার্থী। সড়ক মহাসড়ক অবরোধ করতে যাওয়ার পথে চট্টগ্রাম ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেঁধেছে। ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয়েছেন অন্তত ২০ জন। কিছু শিক্ষার্থীকে গ্রেফতারের অভিযোগও উঠেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন পিন্টু হাজং। পূর্ব ঘোষিত বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে বিকালে বিভিন্ন সড়কে অবস্থান নেয় সারা দেশের বিভিন্ন শিক্ষাঙ্গনের শিক্ষার্থীরা। এ সময় পুলিশের বাধার মুখে পড়ে তারা, এতে সংঘর্ষের ঘটনাও ঘটে। কুমিল্লায় ৫ শতাধিক শিক্ষার্থী ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ির দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। আহত হন অন্তত ২০ জন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে লালখান বাজারের দিকে অগ্রসর হয়। পরে বটতলী স্টেশনে ব্যারিকেড দিয়ে সমাবেশ করেন তারা। এ সময় পুলিশ শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে। কয়েকজন শিক্ষার্থীকে আটক করার অভিযোগও করেছেন আন্দোলনকারীরা। পুলিশি ব্যারিকেড ভেঙে ঢাকা আড়িটা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট হয়। পুলিশ তাদের রাস্তা ছেড়ে দিয়ে আন্দোলনের অনুরোধ জানিয়ে ব্যর্থ হয়। শিক্ষার্থীদের অবরোধে বরিশাল কুয়াকাটা সড়কে যান চলাচল বন্ধ ছিল কয়েক ঘন্টা। এছাড়া পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পাবনা ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পাবনা সরকারি ও এডওয়ার্ড কলেজের শিক্ষার্থীরা। ইবিতে কোটা বিরোধী ও ছাত্রলীগের পাল্টাপাল্টি কর্মসূচি ছিল। এছাড়াও টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, দিনাজপুরে হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ময়মনসিংহে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে। পিন্টু হাজং, নাগরিক। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।